হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মেয়েরা গেছে স্কুলে, আজ হলো শুক্রবার, ওরা চলে গেছে। তো আমি উঠছি, তুলে রেডি করে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছি। আর আমি পাঠিয়ে দিয়ে নিজের সমস্ত ঘরের কাজকর্মগুলো করে নিলাম। ওদিকে বাসন টাসন মেজে রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম। রান্নাঘরের ওপরটাও কি অবস্থা হয়েছিল, তেল তেল হয়ে গেছিলো। এত রান্নাবান্না হচ্ছে, ওপর মুছে নিই ঠিকই, কিন্তু ওই রকমভাবে তো আর ক্লিন করে করি না। তো এখন সব কিছু করে নিয়ে এখন একটু বসবো, বসে তারপরে যাবো একটুখানি দেখি কি করি। একটু ভাবছি একটু জলখাবার যদি করতে পারি, একটু তরকারি করবো, একটু পরোটা। আজ আবার একাদশী মায়ের। হ্যাঁ, তো দেখি কি করি। তো এখন একটু চা খেলে হতো। কাজগুলো সব সেরে ফেলি আস্তে আস্তে। আপনাদের সাথে সবটাই শেয়ার করি, সবটা শেয়ার করবো কি করলাম না করলাম। ঠিক আছে, চলুন। তো এখানে আমি লুচি টুচি করে নিয়ে চলে এসেছি। আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, তো আমি একটু শুয়ে পড়েছি। তো স্কুল থেকে চলে এসেছি, এদেরও খেতে দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে কাজে, আর আমি এদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এবারে মাকে দেবো, এবারে নিজে একটু খাবো। শরীরটা খুব খারাপ করছিলো, চোখ মুখ দেখেই বুঝতে পারবেন আমার, মানে ওটা অস্থির লাগছিলো শরীরের মধ্যে। তাই এসে একটু শুয়ে পড়েছে, রান্না করতে করতে এসে শুয়ে পড়েছে। এখানে আমার এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ঝটপট চাটনি, আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি, আর মাছের ঝাল। এগুলো হলো আমাদের। আর মায়ের তো লুচি আর তরকারি করে রেখে দিয়েছি। আর এখানে বসেছি ভাত, আছে ডাল, কুকারে ডাল দিয়ে একেবারে ফোড়ন। ডালটা খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে, এখন বিছনা পরিষ্কার হবে। এবার যাবো আমি স্নান করতে। জল গরম হয়ে গেছে পুরো অনেকটা। এবার চলে যাবো, স্নান করে চলে আসবো। স্নানটাই শুধু হয়েছিল না সকালবেলা, কেননা সকালবেলা চান করতে ইচ্ছা করছিল না। ওই জন্য সব কাজকর্ম করে আমি না, সব কাজকর্ম করতে চান করতে যাবো। চান স্নানটা করে চলে আসি। আর ওই যে কাজকর্ম করে একেবারে আমি এমনি গা কাপড় ধুয়ে নাইটি ফাইটে ধুয়ে চলে এসেছি। চানটা করতে হবে ভালো করে আর একবার। তখন তো এক রাউন্ড হয়ে গেছে, আবার এখন করবো। তো এখন তো রান্নাই করলাম, দুবেলার ভাত করে রেখে দিচ্ছি। ওই দুবেলা ধরে রান্না করতে না একদম ইচ্ছা করছে না এই গরমে। আর এইখানটা আমি যত পরিষ্কার করি অপরিষ্কার হয়েই থাকবে, ও কেউ কিছু মনে করবে না দেখে। ও যতবার পরিষ্কার করছি ততবারই ওরকম হয়ে যাচ্ছে। তো চলুন, আমি সব কাজকর্মগুলো হয়ে আছে, এটা একটু চালিয়ে করে নেবো, বুঝলে আমার সব কাজ শেষ যাবে। আমি একটু এসে চালিয়ে বসবো। শরীরটাও ভালো লাগছে না, সকালে উঠেছি তো শরীরের মধ্যে হলকল 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 করছে। তো চলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে একদম টানা ঘুম দিয়ে দিয়েছিলাম আজকে। ঘুম দিয়ে উঠে এখন দেখি 6:30 বাজে। এখন যাবো। দুপুরে খেয়েছিলাম না, বাসনগুলো আর মাজতে পারিনি, এতটা ঘুম পাচ্ছিলো। আমি না, আগে ঘুমিয়ে পড়ি, তারপরে বাসন মাজবো উঠে। তো এখন বাসনগুলো মেজে নেবো, আর একটু লিকার চা খাবো। এখন একটু লিকার চা বানাবো, বানিয়ে চিনি ছাড়া লিকার চা খাবো একটুখানি। আমি লিকার চা খেলে চিনি ছাড়াই খাই, নাহলে দুধ চা খেলে চিনি দিয়ে খাই। এখন লিকার চা একটু বানিয়ে নেবো, খাবো। খেয়ে এখন এরা শুয়ে আছে, উঠতে বলছে, উঠছে না কিছুতেই। ওর নাও তো মেজে নিই। আর যা রান্নাবান্না আছে, রাতে কিছু রান্না করতে হবে না, ভাত করা আছে। ভাত, ঢ্যাঁড়সের তরকারি, মাছের ঝাল সবই রয়েছে। কেন ওপর থেকে যা তরকারি দিয়েছিল ওগুলো দিয়ে খাওয়া হয়ে গেছিলো। তো ওই মাছের ঝালটা শুধু রেখে দিয়েছি। আর ঢ্যাঁড়সের ঝাল আছে, বেগুন ভাজা আছে, ডাল আছে, সবই রয়েছে। আর কিছু রান্না করব না এবেলা ওই দিয়েই হয়ে যাবে। ভাতও আছে করা, আর মা তো লুচি খাবে বা যাই খাবে। মায়ের লুচি তরকারি সবই করা আছে, আর কিছু লাগবে না। যদি একটু মিষ্টি আনে, মিষ্টি দিলেই মায়ের হয়ে যাবে। তো এখন যাই, বাসন তালে মেজে নিই, তারপরে অন্য কাজ দেখি কী পাই। আর তো কেমন কোনো বিকেল হলে কোনো কাজ থাকে না, সকালেই যা কাজের। তো আমার দিকে সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্না তো আর কিছু নেই, তখন তো আপনাদেরকে বললাম। তো এখন বাজে ঘড়ির কাঁটা 10টা। তো কাকা শ্বশুরকে খেতে দিয়ে দেবো, মেয়েদেরকেও একে দিয়ে দেবো, কেন আবার কালকে 5টায় উঠতে হবে, কালকে স্কুলে যাবে ওরা।
হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শনিবার, মেয়েরা সকাল সকাল স্কুল চলে গেছে, তাদের তুলে দিয়েছি, সমস্ত যা কাজকর্ম ছিল সব করে নিয়েছি, স্নান করে চলে এলাম। এখন বাজে 9টা, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম। এখন যাব বসাবো চা, তারপরে বসাবো রান্না, তারপরে দেখি যদি বাপের বাড়ি আজকে যাওয়ার ইচ্ছা হয় তাহলেই যাব, আর নাহলে না। এই গরমে আর কোথাও বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু আমাকে একটু যেতেই হবে। যাবো করে আর কদিন ধরে যেতে পারছি না, বাচ্চাটার শরীর খারাপ, একবারও যায়নি, এই করে আর মানে যাওয়া টাওয়া হয়নি। তো দেখি যদি একবার যেতে পারি তো যাবো, আর নাহলে যদি দেখি না, আর ইচ্ছা করছে না। আসলে কি বলুন তো, সকালে উঠলে না মাথার মানে প্রথম মানে শুরু হচ্ছে তো, এটা হতে উঠতে আমার কন্টিনিউ হয়ে যাবে এটা, মানে আর মাথা যন্ত্রণা হবে না, মানে হালকা হালকা মাথা না দপ করে, মানে সকাল টাইমটা উঠলে। তো এখন একটু চা খেয়ে নিলে ঠিকঠাক থাকবে। তো যাচ্ছে এখন একটু খাবো চাটা খেয়ে রান্নাবান্না বসিয়ে নেবো। দেখি গিয়ে যে রান্নাবান্না করি, কালকে যেহেতু একাদশী গেছে মায়ের, আমি বলেছি আজকে একটু মাছ আনতে, কী করে মাছ আনলো তো ভালো কথা, আর না হলে দেখি কি রান্নাবান্না করি। তো চলুন, সবটাই তো আপনাদের সাথে শেয়ার করব। আর ঘুরতে যাওয়ার আর এই মাসটা তো হয়েই এলো, আজকে প্রায় 20 তারিখ, আজকে 20 তারিখ হয়ে গেল। দেখতে দেখতে 18 তারিখে আমাদের বিবাহবার্ষিকী ছিল। তো এবারে তো শাশুড়ি মারা গেছে বলে তেমন কিছু কিছুই করেনি ও। তো দেখি কী হয় না হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো চলুন কাজকর্মগুলো সব সেরে ফেলি। তো আমার চলে এসেছে, তো এখানে আমার চাও খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে কাটতেও বসে গেছি। কী বাজার হয়েছে একটু দেখিয়ে দিই। এই নিয়ে এসছে আনাজপাতি সব। এখন এই যে নোটে শাকটা কেটে রেখেছি, নোটে শাক দিয়ে একটুখানি বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করবো। আর এটা এনেছে মাছ এনেছে হচ্ছে ভেটকি মাছের আনকো। এই যে তো ও মেয়েরা এখনও স্কুল থেকে আসেনি, সবে 10টা সাড়ে 10টা বাজে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে এলো। আর এদিকে রান্নাবান্নাগুলো দেখি কি রান্না, চচ্চড়ি তো একটা হবে, আর ওই মাছ দিয়ে আলু দিয়ে হবে, কারণ ওটা আলু দিয়ে মাছ দিয়ে ভালো লাগে খেতে। তো কষা কষা করে রান্না হবে ওটা। আর দেখি বিকেলের জন্য কী করে রাখি। আর ভাত একসাথে করে রেখে দিয়েছি, এই গরমে ভাত দুবেলার একসাথে করেই রেখে দিই। হ্যাঁ, ওটা মেলে দিয়ে এসেছি ছাদে, কিন্তু শুকোয়নি মনে হয়, এক্ষুনি শোকাবে না। না গো, হ্যাঁ, কিন্তু হয়নি মনে হচ্ছে আমার, শুকনো হয়। তো মোটামুটি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আপনাদের দেখাই আমি কি রান্নাবান্না করেছি আজকে। এই ফুটছে ভেটকি মাছের কানকো দিয়ে আলু দিয়ে কষা কষা তরকারি হয়েছে। আর এটা হয়েছে যে নোটে শাকের চচ্চড়ি, কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে। আর হয়েছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে। তো এটা রাতেও হয়ে যাবে, আর তাহলে রাতে রান্না করতে হবে না। তো রান্নাবান্না আমার সব হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, চাটনি আছে ফ্রিজে, হয়ে যাবে। আর তাহলে কোনো ইয়ে নেই, এগুলো মোছামুছিও সব কমপ্লিট, শুধু এখানটা একটু মুছে নিলেই আছে। ঘর দালানটা মুছিয়ে নিলাম, এক্ষুনি ঘর দালান মুছে নিয়েছি, ব্যাস, কোনো ঝামেলা নেই। মারাত্মক গরম, মারাত্মক গরম, আর খালি জল চেষ্টা পাচ্ছে, গলা টান দিচ্ছে, শুধু জল খেতে খেতে। আমি টিফিনও আজকে খাইনি, এত গলায় জলের টান দিচ্ছে, টিফিন খেতে ইচ্ছাই করছে না, আমার কি বিরক্তি লাগছে টিফিন খেতে। আজকে টিফিনটা এখানে খাইনি, শুধু একটুখানি রয়ে খেলাম, একটুখানি রাসনার ঝোল করে খেয়ে নিয়েছি 2 গ্লাস, আমার তাতেই পেট ভরে গেছে, আর টিফিন খেতে লাগেনি। আর যাচ্ছি এখন একটু বসবো, তারপরে খাওয়া দাওয়া। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে, এখন ওই যে 1:45, আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো এখন পড়াতে এসছে স্যার এখানে, আর ঘড়ির কাটা কটা বাজে আপনাদের দেখা, 1টা বাজতে 10 মিনিট বাকি, হয়েই গেছে মোটামুটি সবই রান্নাবান্না। এখন স্কুলে ছুটি পড়ে গেছে, মেয়েদের স্কুল ছুটি পড়ে গেছে। আর বাইরের রোদ তাকানো যাচ্ছে না, কাজে বেরিয়েছে, তাই ভাবছি যে কী করে এরা কাজ করি, বন্ধ করে দিয়ে আর পারছি না তো রোদ। মা এসি রিমোট দেখো তখন আছে কি, ওই হ্যাঁ না, একটু চালিয়ে রাখি। জল খাবে তো? নেই তো কি খাবে, দাঁড়াও দিচ্ছি, খালি বোতল নিয়ে টানাটানি দিচ্ছি। কোথা থেকে আসছে? শুভ সন্ধ্যা বন্ধুরা,
এখন ঘড়ির কাঁটা 6:30 ঘরে। এখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নেওয়ার পরে আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আর একজনকে দেখুন কোথায় শুয়ে আছে। এখান থেকে যেহেতু এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া যায় বাইরেটাতে, আমার জুতোর উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। মানে ওরও তো গরম লাগে, ওই জন্য এইখান থেকে ডাইরেক্ট এসে হাওয়াটা একটু চায়, ওইখানে শুয়ে থাকবে, দরজার ওইখানটাতেই শুয়ে থাকবে। এখন তো দরজা খুলে দিয়েছি, তাই দরজা বন্ধ থাকলে ওখানেই শুয়ে থাকে। নিচ থেকে হাওয়াটা একটু যায়, ওটাও মানে এই করে শুয়ে থাকে ওখানে। আর কি বলবো, ওদেরও গরম লাগছে কম ওদের। আর এতটাই গরম পড়েছে যে হাঁস-মাসানি গরম বলছে, আরও গরম বাড়বে। 48 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। কী যে মানুষ করবে তখন কি জানি না। আর আমার মনে হচ্ছে না আমার এই সাইডটা খুলেছে, মানে এখন ভাবলাম একটুখানি যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। গরমে ভালো লাগছে না, বাইরে গিয়েও শান্তি নেই, হাওয়া লাগছে না গায়ে। কি যে মানে কষ্টটা হচ্ছে না, কি বলবো, সবার হচ্ছে, শুধু আমার বলে না, সব মানুষেরই হচ্ছে। আমি একটুখানি বেরোচ্ছি বাইরে, রাস্তায় যাবো, দেখে একটুখানি একটু কেনার আছে, কিনবো। আর একটু বোনের বাড়ি যদি মনে হয় যে এদিক দিয়ে যাবো তো চলে যাব। তো চলুন যাই, দেখি যদি দোকানটা খোলা পাই তাহলে জিনিসটা কিনবো, আর না হলে বোনের বাড়ি চলে যাবো, একটুখানি ঘুরে আসবো। মনটাও ভালো লাগছে না ঘরে বসে বসে, গরমও লাগছে। চল রাস্তা দিয়ে ঘুরে আসি, যদি একটু গাছপালা নড়ে হাওয়া লাগে তাও ভালো লাগবে। তো চলুন যাই, ঘুরে আসি বাইরে থেকে একটুখানি। তো আমি এসেছি বোনের বাড়িতে। তো আম গাছে আম হয়েছে, একটু দেখাই না আপনাদেরকে অন্ধকারে। দেখুন সব সামনে সামনে, হাত বাড়ালে কত আম হয়েছে। হাত দিন